আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিংহং স্টিলের কিভাবে রিহিটিং এর মাধ্যমে প্লেট দিয়ে রড বানানো হয়। এটা হচ্ছে কিংহং স্টিলের যে অতিরিক্ত প্লেট জমা হয় এখানে আনা হয় এবং এই পাশে জমা করা হয়। এটা হচ্ছে 10 টনের একটা ক্যারেন। এই ক্যারেন দিয়ে প্লেট গুলো লাগানো হয়। প্লেটের এক একটা প্লেটের ওয়েট হচ্ছে 1.5 টন। আর এটা হচ্ছে কিংহং স্টিলের ওয়াটার প্ল্যান্ট, মানে কুলিং সিস্টেম। এটা হচ্ছে পানির একটা পুকুর। সামনে দেখতে পাচ্ছেন এখানে পলিপ রাখা আছে। আর এইখানে যে জিনিস দুটো দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আপনার ককশেট, বলতে রড বানানোর সময় যদি কোনো রড রিজেক্ট দেখতে পারে তারা যারা বানায় তারা এইভাবে অটো হাইড্রোলিক কাটারের মাধ্যমে কাইটে ছোট ছোট পার্ট করে দেয়। আর এখানে হচ্ছে এটা হচ্ছে সিসিএমএল লাইন, আর এটা হচ্ছে রোলিং মিলের এই প্লেট পিছনে দেওয়া এবং আনার যে রোলার, এই রোলার। এটা হচ্ছে হাইড্রোলিক একটা গাড়ি সিস্টেম, ক্যানের মতোই, তো একবারে দুইটা প্লেট জায়গায় নিতে পারে। এই গাড়িটা প্লেট জায়গায় ওইখানে নিয়ে রাখবে। ওখানে রোলার আছে, রোলারের মাধ্যমে প্লেট লিফটের ভিতরে যাবে। এই ফ্যাক্টরি বেশি কাজই আপনার অটো সিস্টেমে করা হয়, ওগুলো খুব কম, ম্যানুয়াল নাই, সব অটো। এই যে প্লেট চলে আসছে লিফটের ভিতরে, এখন প্লেট লিফটের মাধ্যমে উপরে উঠবে। লিফটের ক্ষমতা হচ্ছে আপনার 4টা প্লেট উপরে উঠাইতে পারে। আর ওইটা হচ্ছে আপনার তেলের দাপ্পর, মানে তেলের চুলা, সরি, মানলাইতে বলে দাপ্পর। এটা হচ্ছে আপনার এখান থেকে রোলার আছে, রোলারের মাধ্যমে এই চুলার ভিতরে, মানে চুলার পাশে যাবে। চুলার বাইরের সাইডে রোলার আছে, চুলার সামনে একটা হাইড্রোলিক জ্যাক সিস্টেম আছে। ওই জ্যাক সিস্টেমের চাপ দিয়ে চুলার ভিতরে, এই যে হাইড্রোলিক জ্যাক সিস্টেমের। আর এটা হচ্ছে চুলা, এটা তেল দ্বারা পরিচালিত হয়। আর এই সিস্টেমটা দেখছেন, এটা হচ্ছে আপনার যখন প্রোডাকশন চলে তখন তো প্লেট খুব গরম থাকে, তখন হালকা হিটেই প্লেটটা গরম হয়ে যায়। এটা হচ্ছে যে প্লেট নির্দিষ্ট তাপমাত্রা দেওয়ার পরে প্লেট বেরোইছে, একেবারে গরম লাল টকটকে প্লেট। এইটা এখন রোলিং মিলে, যে রাফিং এর ভিতর থেকে রোলিং মিলে চলে যাবে। এখানে মানে একটা না রোলার বসানো আছে, একটা মানে প্লেট ঘুরে ঘুরে আসতে পারে, প্লেট একটা না রড হয়ে ঘুরে যাবে। মানে রোলার একটা হচ্ছে সোজা করে বসানো, আর একটা হচ্ছে আপনার নিচে, মানে নিচে করে বসানো আর কি। প্লেট যখন মানে একেএস এর যে সিস্টেম আছে, সেম সিস্টেমের এখানেও ভূমিকম্প সহনীয় স্টিল বানানো হয়। আর এই সারাওয়ার্কের ভিতরে একটাই স্টিল ফ্যাক্টরি। রোলিং মিল আছে অনেকগুলা, তবে বাঙালির থেকে একবারে রড তৈরি করে এরকম একটাই কিংহং স্টিল। এখানে এই যে দেখতে পাচ্ছেন রোলারের একটা খাড়া করে দেওয়া, একটা সরানো দেওয়া। এটা হচ্ছে আমি আপনাদের আগে বলছিলাম, যখন এখানে কিছু মেইনটেনেন্স আছে, যদি দেখতে পারে যে এর কোয়ালিটি খারাপ হচ্ছে, তাহলে অটো হাইড্রোলিক কাটার মেশিন আছে, কাটারের মাধ্যমে কাটে ফেলা যায়, এরপরে পলিপ দিয়ে ওইখানে নিয়ে যায়। এইগুলাই এই ফ্যাক্টরিতে সব কাজই অটো করা হয়, মানে হাত দিয়ে কোনো গরম কিছু করতে হবে না, হাত দিয়ে শুধু কন্ট্রোল করলেই। এখানে একটা কন্ট্রোল রুম আছে উপরে, ওই যে সামনে একটা কন্ট্রোল রুম আছে উপরে, ওখানে কিছু মানুষও বসা আছে, নিচে আছে কয়জন, উপরে আছে। এই কেসে সিস্টেমে এখানে অনেক লম্বা একটা কুলিং বেড আছে। এই যে এনারা হচ্ছে কোয়ালিটি দেখে, যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে উপরে যে আছে তারা বললি সে কোয়ালিটি মানে না বানায় কাইটা ফেলাই দেয়, যাতে পরবর্তীতে আবার চুলায় গলায় আবার প্লেট তৈরি করতে পারে।
এই প্লেটগুলো আর্ট ফার্নেসের মাধ্যমে, রিফাইনিং এর মাধ্যমে এই প্লেটগুলো তৈরি করা হয়। আর রিহিটিং এর মাধ্যমে প্লেট তৈরি করলে আরো টিএনটি মানে স্টিল তৈরি হয় 3 লেয়ার বিশিষ্ট। এটা হচ্ছে পানির কুলিং সিস্টেম। এর ভিতর থেকে রড যাওয়ার পরে ঠান্ডা হয়ে মানে কিছু গরম দেখা যাচ্ছে, পুরো লাল দেখাবে না, এটা হচ্ছে নির্দিষ্ট সাইজ অনুযায়ী কাটে। এটাও হাইড্রোলিক কাটার মেশিন, অটো। এটা হচ্ছে এই রোলারের মধ্য দিয়ে রড কুলিং বেড়ে যায়। সামনে যারা দেখতে পাচ্ছেন সে আমার বড় ভাই, সিনিয়র। সে আমার দেখাচ্ছে। আমি যদিও এই সেকশনের লোক না, আমি মেল শপ সেকশনের লোক। আমরা হচ্ছে প্লেট তৈরি করি, আর প্লেট গুলো হচ্ছে এইখানে রাখা হয়। অতিরিক্ত যে প্রোডাকশনের মাধ্যমে যে প্লেট গুলো রড হওয়ার পরে যে অতিরিক্ত প্লেট থাকে সেটা এখানে রাখা হয়। আর এটা হচ্ছে 120 মিটার বিশিষ্ট কুলিং বেড, যেখানে স্টিল বার আসার পরে ঠান্ডা করার জন্য রাখা হয়। স্টিলের নির্দিষ্ট মাপে কাটার পরে রোলারের মাধ্যমে এগুলো আবার এক্সারসাইজ করা হচ্ছে। একটা এটা হাইড্রোলিকের সিস্টেম। এখান থেকে রড গুলো উপরে নিয়ে আসবে নির্দিষ্ট মাপে কাটার জন্য। রোলারের উপরে দিচ্ছে, এর উপরে একজন কন্ট্রোল করতেছে। এই সোজার উপরে একটা কন্ট্রোল আছে, কন্ট্রোল করতেছে। এখান থেকে স্বয়ংক্রিয়ভাবে রডগুলা যে হাইড্রোলিক কাটারের ভিতরে যাচ্ছে। এই যে হচ্ছে হাইড্রোলিক কাটার, নির্দিষ্ট মাপে অটোমেটিকলি কেটে দিয়েছে। আর এক একটা রডের মানে এক একটা প্লেট থেকে 1.5 বান্ডিল রড হয়, কারণ রড টন হিসেবে বিক্রি করা হয়। এখানে রড টন হিসেবে বিক্রি করা হয়, বাংলাদেশে তো টন হিসেবে বিক্রি করা হয়। তবে সারাক প্রদেশ মোটামুটি বাংলাদেশের মতো না হলেও অল্প, প্রায় বাংলাদেশের সমান। তো এখানে একটাই ফ্যাক্টরি, তো এর জন্য বিশেষ চাহিদা রয়েছে আর কি, খুব চাহিদা এখানে। আমাদের ফ্যাক্টরিতে মানে রাত দিন 24 ঘন্টা প্রোডাকশন চললেও তারপরে দেখা যায় যে রডের স্টক খুব কম। অটোমেটিকলি এই রোলারের উপর থেকে ওই পাশে নিয়ে দিচ্ছে চেনের উপরে, চেন সিস্টেম চলে দিচ্ছে। এখানে যারা বসে আছে এরা দেখতেছে যে ছোট রড আছে কিনা, এগুলো ছোটগুলো থাকলে এরা উপরে উঠে যায়। ওই যে একজন বসে আছে, আর অটোমেটিকলি চলে যাচ্ছে। এগুলো হচ্ছে ছোট ছোট সাইজের, এই জায়গা থেকে চলে যাবে। এখানে আর একটা কাউন্টিং মেশিন আছে, যেটা বলে রড কত পিস যাচ্ছে, কি রকমের কি, এটা বোনার জন্য। এটা হচ্ছে চেন সিস্টেম, চেনের মাধ্যমে যাচ্ছে। আর এখানে বেশিরভাগই 10 টনের ক্যারেম ইউজ করা হয় প্রায় জায়গায়। সামনে হচ্ছে রড স্টক। এই মেশিনটার মাধ্যমে বোনা হয়। এই যে রডগুলো বোনা হচ্ছে, আর ওই একজন কন্ট্রোল করতেছে। আর এটা সম্পূর্ণ অটোমেটিক। এরপরে এখান থেকে বান্ডেলিং এর জন্য নিচে রোলার আছে, রোলার দিয়ে বান্ডেলিং এর যে মেশিন আছে বান্ডিল করে, বান্ডিল করা মেশিনের ভিতরে যাবে। আর ও অটোমেটিকলি মোটা বোনা দিয়ে বান্ডিল করে দিবে। এটা হচ্ছে বান্ডিলিং এর মেশিন। আগে ফ্যাক্টরি ম্যানুয়াল ছিল, সে সময় মানুষ হাতে বান্ডিল করতো, এখন আর হাতে বান্ডিল করে না। এটা হাইড্রোলিক চালিত একটা মেশিন, রডগুলো বান্ডিল করা হয়। এই যে দেখেন, রডটা ধরে স্থির হয়ে আছে। একটা বান্ডিলের একটা এই যে একটা প্যাচ দেওয়া আছে, এটা অটোমেটিকলি রোলারের মাধ্যমে ডেলিভারিতে চলে আসে। প্রায় এখান থেকে সামনে চেনের উপরে চলে যাবে, চেনের থেকে
চেইনের থেকে নিচে চলে যাবে। নিচে যাওয়ার পরে লোকজন ক্যারেন দিয়ে উঠাবে। এই যে এটা হাইড্রোলিকের মাধ্যমে যে জায়গা গেছে, চেনটা ঘুরবে, ঘুরে বান্ডিল যে ওখানে ওইটা চেন সিস্টেম যেটার উপরে পড়বে, তবে ওটা এই চেন না, ওটা ভিন্ন ধরনের, একটু গার্ড বড় বড়। এটা হচ্ছে ডেলিভারি সেকশন। এখানে অনেক হাজার হাজার বান্ডেল রড রাখা আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে 1 মাস 15 দিন যদি প্রোডাকশন না চলে এই সব রড শেষ হয়ে যাবে, কারণ প্রচুর চাহিদা আছে সার্ভার রডের। একটা ফ্যাক্টরি থাকার কারণে প্রচুর চাহিদা আছে। ওই যে একজন আছে, উনি রিমোট সিস্টেম কারেন্ট চালাই দিছে, ওখানে দাঁড়ায় রড গুলা নিয়ে সাজায় সাজায় রাখতেছে। এর ভিতরে এই যে একজন আছে, সে এই কন্ট্রোলটা চালাচ্ছে চেনের মাধ্যমে, এখান থেকে রডগুলা ওদিকে নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে মেশিনে গোনার পরেও একটা লোক দিয়ে মানে গোনে, যাতে কম বেশি না হয়। কম হইলে এক বান্ডিল খুলে অন্য বান্ডিলে দেয়, আর বেশি হইলে বান্ডিলের থেকে বের করে রাখে। এটা হচ্ছে ওই গোনার পরে যে কাগজটা আছে, কাগজের ভিতরে লিখে দেবো ওকে, আর নইলে যদি ওকে না থাকে তাহলে একটা স্প্রে রং মেরে দেবে। আর রডটা যখন চেনের থেকে চলে আসবে, তখন এই যে 10 টনের 10 টনের ক্যারেন আছে, ক্যারেনের মাধ্যমে জায়গায় ও রিমোট কন্ট্রোল ক্যারেনের মাধ্যমে জায়গায় ওখানে নিয়ে রাখবে। যারা দেখতে পেলেন কিভাবে, যারা পুরো আছেন তারা হয়তো চিনতে পারেন, মিলন ব্যাপারী, বাড়ি হচ্ছে আন্দারমানিক, কচুয়া, বাগেরহাট। আর বিশেষ করে কিভাবে যারা আসবেন, নতুন লোক আলোক সার্চ কোম্পানি 50 জনের কথা বলছে, 50 জন আসবেন। যারা আসবেন তারা খুব হিসাব নিকাশ করে আসবেন, কারণ আসতে আপনাদের 5-6 লাখ টাকা খরচ হবে। আর যখন আসার পরে দেখবেন 1500 টাকা বেসিক স্যালারি, বা সামনে বাড়তে পারে 300 টাকা। 6 মাসে মনে হয় বাড়বে, জুলাইতে বাড়বে, সম্ভবত জুনে বাড়বে। যদি জুনে বাড়ে তাহলে 1800 টাকা বেসিক হবে, আর যদি 1500 টাকা বেসিক থাকে তাহলে তো কাজ করলে বুঝতে পারবেন যে 8 ঘন্টা কাজ করলে 1500 টাকা বেসিক হলে আপনি খাওয়া খরচা 10,000 টাকা জমায় বসতে পারবেন। আর পুরনো যারা আছেন, তারা যারা আসতে চাইতেছেন, ডেলিভারিতে যারা ছিলেন, তারাও খুব হুঁশিয়ার, কারণ হয়তো আমি মনে করলে আসবেন, তবে আপনাদের চিন্তা আপনাদের কাছে, আপনারা ভাবে চিন্তা করছেন, কারণ ওদের এখন বেসিক ডিউটি চলে 8 ঘন্টা করে। হয়তো সামনে এই লট থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি ভালো জানি না। যদি বেশি লোক হয় তাহলে এই লট থাকবে। আর যারা স্টিল ফ্যাক্টরি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মেসেজ দিয়ে জানিয়ে দেবেন স্টিল ফ্যাক্টরি সম্পর্কে কি ধরনের তথ্য আপনি জানতে চান। অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং যে যেখান থেকে দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।